এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। দালাল, বদমাইশ, ভণ্ড, এই টাকলা মুরাদ এখন কোথায়? একসময় যিনি রাজনীতির মঞ্চে ঝড় তুলেছিলেন তিনি হঠাৎ গায়েব। সত্যিই কি দেশ ছেড়ে পালিয়েছে, নাকি নতুন কোনো ধান্দায় দেশেই রয়েছে? পুরো ঘটনা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টাকলা মুরাদ, যিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ পরিচিত নাম। তিনি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তার বক্তব্যগুলো অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ছাত্র জীবন থেকেই। ছাত্রলীগের মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার রাজনৈতিক উত্থান ঘটেছিল 2000 সালের শুরুতে, যখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন তিনি দলের হয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিশেষ করে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে তার তীব্র ভাষা এবং নিন্দা তাকে অনেকের কাছে জনপ্রিয় করে তোলে। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব লাগবে। টাকলা মুরাদের রাজনৈতিক কৌশল ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে নানা ধরনের কটাক্ষ এবং সমালোচনা করেছেন। তার বক্তব্যগুলো প্রায়ই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যেত। তিনি বলতেন, জামায়াত বিএনপি একসাথে দেশের শত্রু, এবং এই ধরনের বক্তব্য তাকে রাজনৈতিক মঞ্চে একটি বিশেষ স্থান করে দিয়েছিল। জামাত শিবিরে এমন পিটান পিটাইছি। তিনি যে সময়গুলোতে বক্তব্য রেখেছেন সেগুলো ছিল রাজনৈতিক অস্থিরতার সময়। তখন দেশের পরিস্থিতি ছিল উত্তপ্ত। টাকলা মুরাদ সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তার এসব বক্তব্যের পেছনে আসল উদ্দেশ্য কি ছিল? 2024 সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দেশব্যাপী বিভিন্ন আন্দোলন এবং বিরোধী দলের চাপের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন আওয়ামী লীগের সব নেতাকর্মীরাও অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে টাকলা মুরাদ গায়েব হয়ে যান। তার কোনো বক্তব্য কিংবা উপস্থিতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো কার্যক্রম নেই। তাহলে কোথায় গায়েব হলেন তিনি? এটি একটি বড় প্রশ্ন। অনেকেই মনে করেন রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং আওয়ামী লীগের পতনের ফলে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, কারণ তার মতো নেতাদের জন্য বিরোধী দলের সমালোচনা করা সহজ ছিল। কিন্তু যখন পরিস্থিতি বিপরীত হতে শুরু করে, তখন তাদের জন্য নিজেদের অবস্থান রক্ষা করা কঠিন হয়ে পড়ে। একসময় টাকলা মুরাদ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করেছে, জামায়াতের নেতাদের বিরুদ্ধে উগ্র ভাষা ব্যবহার করেছে, কিন্তু এখন তার সেই বক্তব্যের কোনো মূল্য নেই। রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের সাথে সাথে তার অবস্থান নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, টাকলা মুরাদ কি সত্যিই দেশ ছেড়ে পালিয়েছে, নাকি তিনি দেশের মধ্যেই আছে? বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাকলা মুরাদ যেভাবে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় ছিলেন, এখন সেই একই মাধ্যমে তার পতন দেখা যাচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক নেতার কর্মকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ে। তাই টাকলা মুরাদ যদি আবার দেশে ফেরত আসে, তবে দেশের জনগণ তাকে গ্রহণ করবে, নাকি তাকে জামাই আপ্যায়ন করা হবে? আপনাদের কি মনে হয় টাকলা মুরাদ সম্পর্কে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।